হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি এনিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আই গট এ চিট স্কিল ইন আনাদার ওয়ার্ল্ড এই এনিমের 12 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লুনা, ইউয়া এবং লেক্সিয়া মিলে কালকে রাতে যে ভিলেনরা হামলা করেছিল সেই বিষয় নিয়ে আলোচনা করছিল। তখন লেক্সিয়া ইউয়াকে বলে, ইউয়া আমি জানি এরা কোথা থেকে এসেছে, এই লোকগুলো এরা হচ্ছে আমার ভাইয়ের ভাড়া করা লোক, আর সে আমাদেরকে মারতে চায় এবং আমাদের সকল রাজ্যপাট সে দখল করতে চায়। তারপর লেক্সিয়া ইউয়াকে বলে, আচ্ছা ইউয়া তাহলে এখন তুমি কি করতে চাচ্ছ? তখন ইউয়া লেক্সিয়াকে বলে, আমি চাই তুমি আমাকে এই শহরটা ঘুরে দেখাও। তখন লুনা ইউয়াকে বলে যে না, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ সে গুন্ডার দল যে কোনো সময় লেক্সিয়ার উপর হামলা করতে পারে, তো সবচাইতে ভালো হবে তুমি আমার সাথে বের হও। কিন্তু লেক্সিয়া এটা মানতে নারাজ, সে বলতে থাকে যে না, কোনোভাবেই না, ইউয়া আমার সাথেই বের হবে। তখন ওবেন মানসিক সোলজারটি লেক্সিয়াকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এবং লুনা উভয়ে ইউয়ার সাথে যাবে এবং আমি দূর থেকে নজর রাখবো তোমাদের উপর যাতে কোনো বিপদ হামলা না করে। তারপর লেক্সিয়া, লুনা এবং ইউয়া বেরিয়ে পড়ে শহর ঘুরে দেখার জন্য। তখন হঠাৎ করে ইউয়ার সামনে একটি গেট চলে আসে। তখন লুনা ইউয়াকে বলে, আচ্ছা ইউয়া তুমি কি এটার ভিতরে ঢুকতে চাও? তখন ইউয়া বলে, হ্যাঁ আমি একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আর আমি অবশ্যই এটার ভিতরে ঢুকতে চাবো। তখন লেক্সিয়া ইউয়াকে বলে, আচ্ছা ঠিক আছে চলো তাহলে তোমাকে ভিতরে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। তারপর আমরা দেখতে পাই লুনা এবং ইউয়া উভয় সেই গেটের ভিতরে ঢুকে যায় এবং রিসিপশন থেকে একটি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে ফেলে। কিন্তু সেই রেজিস্ট্রেশন কার্ডের নিচে সিরিয়াল দিয়ে লেখা ছিল সে কোন মিউজিক ইউজ করবে। সেখানে পানি, বায়ু এবং আগুন মিউজিক ইউজ করার মতো 3টা ডিরেকশন দেওয়া ছিল। তখন ইউয়া মনে মনে বলে যে আমি তো 3টা ইউজ করতে জানি, তাহলে আমি 3টাই ফিল আপ করে ফেলি। তারপর ইউয়া সেটি ফিল আপ করে ফেলে। তখন সে যে রিসিপশনের যে মেয়েটি ছিল সে ইউয়াকে একটি বল দেয় আর বলে, তুমি কি এটাকে একটু স্পর্শ করতে পারবে? তখন ইউয়া বলে, কেন? কয় এটাই স্পর্শ করলে বোঝা যাবে যে সত্যি তুমি কি যে সকল মিউজিকের নাম এখানে লিখেছো তা ইউজ করতে পারো কিনা। অনেক মানুষ মিউজিক ইউজ করতে না পেরেও কিংবা অন্য সব মিউজিক ইউজ করতে পেরেও তারা আলাদা মিউজিকের নাম ফর্মে লিখে ফেলে, যার কারণে সেটি অনেক বড় প্রবলেম দাঁড় করায়। তারপর সে মেয়েটি যখন ইউয়ার সে ফর্মটি দেখে সে খুবই অবাক হয়ে যায় আর সে বলতে থাকে, আচ্ছা তাহলে তুমি 3 ধরনের ম্যাজিক ইউজ করতে পারো, তাহলে এখনই তুমি সেই ক্রিস্টালের বলটির উপর হাত রাখো। তারপর ইউয়া যখন সে বলটির উপর হাত রাখে তার পাওয়ার এতই বেশি ছিল যে সেই বলটি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর এটা দেখে সেখানে থাকা সকলেই খুবই শকড হয়ে যায়। তারপর ইউয়া এবং লুনাকে তাদের ভিতরে ঢোকার সেই কার্ডটি দিয়ে দেয়। ঠিক তখনই একটি মেয়ে ইউয়াকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, চলো তুমি আর আমি একসাথে অ্যাডভেঞ্চার করি, কারণ অনেক শক্তিশালী মানুষ আমার খুব পছন্দ। তারপর লুনা এবং লেক্সিয়া মিলে সেই মেয়েটিকে দূরে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কিছুতেই পেরে ওঠে না, কারণ সেই মেয়েটি অনেকটা স্ট্রং ছিল। তারপর সেই মেয়েটি নিজ ইচ্ছাতে সেখান থেকে সরে পড়ে আর বলতে থাকে, আমি তোমার অপেক্ষায় থাকবো। তখন লেক্সিয়া বলে, আরে আমি সহ ভিতরে যাব, কারণ আমি কিছুতেই এরকম মেয়ের হাতে ইউয়াকে ছাড়তে পারবো না। তারপর তারা 3জনে সেই ভিতরে চলে যায় এবং তারা দেখে যে সেই ওয়ালটা খুবই সুন্দর। সেখানে লেক্সিয়ার খুব ভালো লাগতে থাকে, কারণ এর আগে সে এরকম একদম খোলা আবহাওয়ায় কখনো চলাফেরা করেনি, সে সবসময় প্রাসাদের ভিতরই বন্ধ ছিল। তারপর ইউয়া বলতে থাকে, আচ্ছা ওবেন কোথায়? ওবেনকে তো দেখতে পারছি না। ঠিক তখনই আমরা দেখতে পাই ওবেন এবং কয়েকজন সোলজার মিলে সেই প্রিন্স মানে লেক্সিয়ার ভাইয়ের বাসার দিকে যাচ্ছিল। যখন ওবেন, ইউয়া এবং সেই সোলজার গুলো তার বাসার কাছে পৌঁছায়, ঠিক তখনই সেখানে একটি চাকু উড়ে আসে এবং একটি সোলজার সেখানে মারা যায়। তারপর যখন ইউয়া এবং নাইট সেই গেট খুলে ভিতরে ঢুকে তখন সেই প্রিন্স ইউয়ার উপর হামলা করে দেয়। তারপর ইউয়া এবং নাইট মিলে সেই প্রিন্সকে একদম মাটিতে শুইয়ে ফেলে। তারপর যখন ইউয়া ভাবছিল এই প্রিন্সকে নিয়ে এখন কি করবে, ঠিক তখনই সেখানে একটি তুফান চলে আসে আর সেখানে সেই মেয়েটি যে উসাগির সাথে লড়াই করছিল সে হাজির হয়। তারপর সেই মেয়েটি সেই প্রিন্সকে বলে, তোমার আর এখন কোনো কাজ নেই, আমি যেমনটা প্ল্যান করেছিলাম তুমি তেমন কিচ্ছু করতে পারোনি, তাই তোমার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। আর ঠিক তখনই ওবেন সেই প্রিন্সকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, আর এই সময় ওবেনের দিকে দ্রুত গতিতে একটি তীর ছুটে আসে। তখন ইউয়া বলতে থাকে যে নিশ্চয়ই বাইরে কেউ আছে যে মেয়েটিকে প্রোটেক্ট করছে এবং কভার দিচ্ছে। তখন আমরা দেখতে পাই আসলে কেউ নাই, সেই মেয়েটি একাই এই সব কিছু করছিল। আর তখন ওবেন বলতে থাকে, ইউয়া কিছু একটা করো। তখন সেই মেয়েটি বলে, আচ্ছা তাহলে তুমি সেই ইউয়া, ফাইনালি তোমার সাথে দেখা হয়ে গেল, আর আমি চাই তোমার সাথে শেষ লড়াইটা লড়তে এবং তোমার ফুল পাওয়ারের সাথে
সাথে আমি লড়াই করতে চাই। যদিও তুমি এখন একটু ফাইট করে ক্লান্ত হয়ে গেছো, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি এবং আমাদের খুব শীঘ্রই দেখা হবে এবং আমরা আমাদের শেষ লড়াইটা লড়বো। আর এই কথা বলে সেখান থেকে সেই মেয়েটি গায়েব হয়ে যায়। তারপর আমাদের ইউয়ার ঘরের সিন দেখানো হয় আর কাউরি সেখানে আসে ইউয়াকে খুঁজতে, কিন্তু তাকে খুঁজে না পেয়ে কাউরি আবার ফিরে যেতে থাকে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট তো অবশ্যই করবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।